হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সেলফ হেল্প এডু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রাজ্যে পুজোর আগে প্রতিটি জনসাধারণের জন্য বড় নির্দেশ দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রাজ্যে পুজোর আগে ৬২ লক্ষ রেশন কার্ড বাতিল করা হচ্ছে। রেশন কার্ড চালু রাখতে নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই রেশন কার্ড বাতিলের পাশাপাশি ফ্রি রেশন বন্ধ হতে চলেছে বহু রেশন কার্ডধারীদের। তাছাড়াও বন্ধুরা, যে সমস্ত প্রকল্পের আবেদন করার সময় রেশন কার্ড ডকুমেন্টস হিসাবে দিয়েছিলেন, সেই সমস্ত প্রকল্পের টাকাও বন্ধ হতে চলেছে পুজোর মাস থেকে। তবে বন্ধুরা, ফ্রি রেশনের বদলে প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাবেন রেশন কার্ডধারীরা। ১,০০০ টাকা করে দেওয়া হবে বড় নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেশন কার্ড চালু রাখতে কি কি নিয়ম চালু করা হচ্ছে, কাদের রেশন কার্ড বাতিল হলো এবং ফ্রি রেশন বন্ধ হচ্ছে, এছাড়াও কোন কোন রেশন কার্ডধারীরা প্রতি মাসে ১,০০০ টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। বন্ধুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন, একটু স্কিপ করবেন না। সবার প্রথমে বন্ধুরা, আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আপনাদের কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন। সবার প্রথমে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ আপডেটটি। পুজোর আগেই বাতিল হচ্ছে ৬২ লাখ রেশন কার্ড। নতুন নিয়ম না মানলে ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে রেশন কার্ডধারীদের। রেশন কার্ড বর্তমান সময়ে শুধু রেশন তোলার জন্য নয়, একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে কাজে লাগে। রাজ্যের খাদ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর আগেই বাতিল করা হবে ৬২ লাখ রেশন কার্ড এবং ফ্রি রেশন বন্ধ হয়ে যাবে সবার জন্য। এবার থেকে রেশন কার্ড চালু রাখতে বেশ কিছু কড়া নিয়ম চালু করা হলো। এই নিয়মগুলি না মানলে ফ্রি রেশন তো বন্ধ হবেই, তার সঙ্গে সঙ্গে রেশন কার্ডগুলিকে বাতিল করে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া পুজোর আগেই শুরু করা হলো, তেমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। রেশন কার্ডের দুর্নীতি ও ভুয়ো রেশন কার্ড অযোগ্যরা ফ্রি রেশন নিচ্ছেন এমন সংখ্যা প্রচুর। এছাড়াও বিধানসভায় বিরোধীদের অভিযোগ, রাজ্যে মৃত ব্যক্তিদের রেশন কার্ড ভুয়ো রেশন কার্ড, এক ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড রয়েছে। এই সব ভুয়ো রেশন কার্ডে ফ্রিতে রেশন তুলছেন প্রচুর মানুষ। সুখবর বন্ধুরা, এই সমস্ত রেশন কার্ডধারীদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্তে বাস্তবে রূপ দিতে তৎপর হয়েছেন খাদ্যমন্ত্রী। এরপরে আমরা দেখে নেব রাজ্য খাদ্য দফতরের একটি সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে ১.৫ কোটি রেশন কার্ডের বাস্তবে কোনো অস্তিত্ব নেই। সেই সমস্ত রেশন কার্ডে বিনামূল্যে রেশন নিচ্ছেন বহু মানুষ। এর ফলে যোগ্য দরিদ্র মানুষরা অতিরিক্ত সুবিধা থেকে বঞ্চিত থাকছেন। এরপর যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি আমরা দেখে নেব, রেশন কার্ড চালু রাখতে কি কি নিয়ম চালু করা হলো। বন্ধুরা, রাজ্যের ভুয়ো রেশন কার্ডগুলিকে চিহ্নিত করতে প্রত্যেক রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করাটা বাধ্যতামূলক করা হয়েছে। যদি তা না করেন তাহলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। তারপরে আমরা দেখে নেব, বৈবাহিক সূত্রে কোনো মহিলা যদি শ্বশুর বাড়ি চলে যান, তার বাপের বাড়ির ঠিকানায় যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে তা পরিবর্তন করতে হবে, না হলে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। তারপরে আমরা দেখে নেব বন্ধুরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি, এরকম বহু রেশন কার্ডধারীরা আছেন যাদের রেশন কার্ড আছে কিন্তু রেশন দোকান থেকে রেশন তোলেন না। দীর্ঘদিন ধরে রেশন না তুললে রেশন কার্ডধারীদের রেশন কার্ড বন্ধ হয়ে যেতে পারে। এরপরে আমরা দেখব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি, ফ্রি রেশনের বদলে পেয়ে যাবেন মহিলা পুরুষ প্রতি মাসে ১,০০০ টাকা। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের একটি খসড়া অনুসারে রেশন কার্ডের দুর্নীতি, এছাড়াও যোগ্য ব্যক্তিরা রেশন কার্ডের সুবিধা না পাওয়া সমস্যাগুলি সমাধানের জন্য একটি খসড়া অনুসারে রেশনের বদলে টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছে। এক্ষেত্রে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে ফ্রি রেশনের বদলে টাকা ঢুকে যাবে। তবে এই খসড়াটি এখনো লোকসভা ও রাজ্যসভার ছাড়পত্র পায়নি। বন্ধুরা, ভবিষ্যতে যদি রেশনের বদলে ব্যাংকে টাকা দেওয়া হয় তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস জমা করতে হবে, আপনাদের কি কি কাগজপত্র কোথায় জমা করতে হবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এর জন্য বন্ধুরা, আপনারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে রাখবেন। এরপরে আমরা দেখে নেব রাজ্যের আর্থিক অবস্থা একটু লাঘব করার জন্য রেশন ব্যবস্থাকে স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে, যাতে রাজ্যের বিভিন্ন প্রকল্পের উপভোক্তারা কোনো সমস্যায় না পড়েন। রাজ্যের বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে নানান সমস্যা রয়েছে। বন্ধুরা, পুজোর মাস থেকেই প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। যারা এই সমস্ত প্রকল্পে আগেই আবেদন করেছিলেন তারা এই মাস থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে পেতে শুরু করবেন। এবারে দুয়ারে সরকারের ক্যাম্পে চালু ১,০০০ টাকা প্রতি মাস। বন্ধুরা, গত দুয়ারে সরকারের শিবির পর্যন্ত ৩৩টি রাজ্য সরকারি প্রকল্প
প্রকল্পের পরিষেবা পাওয়া গিয়েছিল। অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে 33টিতে নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানানো যাচ্ছিল দুয়ারে সরকারের শিবিরে। হ্যাঁ বন্ধুরা, এবারে সেই সংখ্যা বেড়ে হয়েছে 35টি। দুয়ারে সরকারের শিবিরে আরো দুটি নতুন আকর্ষণীয় প্রকল্পের নাম নথিভুক্তর জন্য আবেদন জানাতে পারবে বাংলার মানুষ। এবারে শিবিরে বার্ধক্য ভাতার জন্য রাজ্যের প্রবীণ নাগরিকরা নাম নথিভুক্ত করতে পারবেন। এর পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের সুবিধাও যুক্ত হয়েছে এবারের দুয়ারে সরকারের ক্যাম্পে। 2020 সালের ডিসেম্বর মাসে প্রথম দুয়ারে সরকারের শিবির আয়োজন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। এরপর গত 3 বছর ধরে সময়ের সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারের শিবিরের ব্যাপ্তি আরো ছড়িয়েছে। রাজ্য সরকারের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শেষ দুয়ারে সরকারের শিবির অর্থাৎ ষষ্ঠ দুয়ারে সরকার উপলক্ষে 4.6 লক্ষ শিবির আয়োজিত হয়েছিল। সেখান থেকে 7.1 কোটি পরিষেবা পায় রাজ্যবাসী। এ যাবৎকাল পর্যন্ত দুয়ারে সরকারের শিবিরের মাধ্যমে বাংলার 2.4 কোটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছে বলে সরকারি তথ্য থেকে জানা গিয়েছে। এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। সবার প্রথমে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনাদের কোন ক্যাটাগরি রেশন কার্ড আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।